হ্যালো ভিউয়ার্স, কৃতিক সোমা প্যাটার্ন অ্যান্ড স্টিচিং টিউটোরিয়ালে আবারও একবার তোমাদের স্বাগত জানাই। এখানে 3 to 5 ইয়ার্স বেসিক বডিজ ব্লক উইথ স্লিপের জন্য যে মেজারমেন্টটার প্রয়োজন একটু বুঝে নাও। এই দেখো রাউন্ড বাস্ট, এই হচ্ছে রাউন্ড বাস্ট। এই রাউন্ড বাস্টের মেজারমেন্টটা হলো 22 ইঞ্চেস। এরপর দেখো ওয়েস্ট, এখানে ওয়েস্টের মেজারমেন্ট হচ্ছে রাউন্ড ওয়েস্টের মেজারমেন্টও 22 ইঞ্চেস রয়েছে। এরপর দেখো ওয়েস্ট লেন্থ এখানে 9 ইঞ্চিস অথবা 10 ইঞ্চিস নিতে পারো। তো আমি এখানে 9.5 ইঞ্চিস নিয়েছি, এটা তোমরা নিজেদের ইচ্ছা মতো নিতে পারো। এরপর আসছে ক্রস ব্যাক হচ্ছে এখানে শোল্ডার যে লাইনটা, সেই শোল্ডার লাইন হয়ে গেছে এখানে 11 ইঞ্চিস। এই 11 ইঞ্চিসে এইভাবে নেবে মেজারমেন্টটা। এরপর আসছি আমি স্লিপের মেজারমেন্টটা এখানে স্লিপের মেজারমেন্টটা দেখো। স্লিপ হচ্ছে লেন্থ এখানে হয়ে যাচ্ছে 4.5, তো 4.5 অথবা নিজেদের ইচ্ছা মতো এই লেন্থটা নিতে পারো। স্লিপ উইথ হচ্ছে 4.5 ফিটিংসের জন্য। এরপর আসছি আর্মহোল ডেপথ। দেখো আর্মহোল ডেপথ লাইনটা কোথায় বোঝাচ্ছে, আর্মহোল ডেপথ লাইনটা ঠিক এই জায়গায় দেখো। চলো তবে ব্লকটা রেডি করা যাক। প্রথমেই 1 ইঞ্চির মেজারমেন্ট নিয়ে একটা লাইন ড্র করে নিতে হবে, দেখতেই পাচ্ছ। লাইনটা ড্র করে নেওয়ার পরে সেই লাইন ধরে একটা ওয়েস্ট লেন্থ পয়েন্ট বার করে নিতে হবে। ওয়েস্ট লেন্থ এখানে 9.5 ইঞ্চিস। 9.5 ইঞ্চিসে একটা ওয়েস্ট লেন্থ মেজারমেন্ট করে লাইনটা ড্র করে নিতে হবে বোথ সাইডে। এবার বোথ সাইডে লাইনটা ড্র করে নেবার পরে এখানে ক্রস ব্যাক ছিল 11 ইঞ্চিস, তো শোল্ডার ক্রস ব্যাক 11 ইঞ্চিসের হাফ হয়ে যাচ্ছে 5.5 ইঞ্চিস। 5.5 ইঞ্চিসে একটা পয়েন্ট করা হলো। ওয়েস্ট লেন্থের একটা মিড পয়েন্ট বার করতে হবে। এখানে 9.5 হচ্ছে ওয়েস্ট লেন্থ, আর হাফ হয়ে যাচ্ছে 4.7। এই 4.7-এ একটা পয়েন্ট করা হলো বোথ সাইডে পয়েন্ট করে নেওয়ার পরে লাইনটা ড্র করে নেওয়া হলো। এটা আর্মহোল ডেপথ লাইন হচ্ছে, এটা আর্মহোল ডেপথ লাইন। তো শোল্ডার পয়েন্ট থেকে আর্মহোল ডেপথ লাইনটা জয়েন্ট করা হলো। ক্রস ব্যাক লাইন থেকে 1 ইঞ্চিস ডাউন করে একটা পয়েন্ট করতে হবে এবং হাফ ইঞ্চিস এক্সটেন্ড করতে হবে। হাফ ইঞ্চিস এক্সটেন্ড করে এখানে ক্রস ব্যাক লাইনের একটা মিড পয়েন্ট বার করতে হবে। এই ক্রস ব্যাক লাইনের একটা মিড পয়েন্ট হচ্ছে 2.7। এই 2.7 পয়েন্টের সাথে আর এই হাফ ইঞ্চিস এক্সটেন্স যে লাইনটা নেওয়া হয়েছে সেই পয়েন্টের সাথে একসাথে লাইনটা ড্র করে নিতে হবে। এটা হলো শোল্ডার লাইন। এখানে রাউন্ড চেস্ট 22 ইঞ্চিস ডিভাইডেড 4 ইকুয়াল 5.5 ইঞ্চিস প্লাস 1.5 ইঞ্চিস এক্সট্রা সিম অ্যালায়েন্স অ্যাড করতে হবে। অ্যাজ দ্য সেম হয়ে যাবে ওয়েস্ট পয়েন্টের একটা মিড পয়েন্ট বার করতে হবে। আর্মহোল ডেপথ এখানে ছিল 4.7, তো 4.7-এর হাফ হয়ে যাচ্ছে 2.3। এই 2.3-তে একটা পয়েন্ট করে নিতে হবে। এটা আর্মহোল শেপটা দেওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছ এখানে এইভাবে একটা স্মুথ কার্ভ বসিয়ে এই 3টে পয়েন্টকে একসাথে জয়েন্ট করে নিতে হবে। একটা স্মুথ কার্ভ বসিয়ে এটা হয়ে গেল ফ্রন্ট আর্মহোল শেপ। এরপর দেখতে এটা কিন্তু পেপারটা অনফোল্ড অবশ্যই করতে হবে। অনফোল্ডে কাটা হচ্ছে টোটাল পেপারটা। এরপর অ্যাজ এ সেম যে ফ্রন্ট পেজটা আমি রেডি করেছি, তো সেইভাবে ব্যাক পার্টটাও রেডি করতে হবে একইভাবে। এখানে দেখতেই পাচ্ছ 1 ইঞ্চের সিম অ্যালায়েন্সের জন্য বডি বাস্ট থেকে এখানে ওয়েস্টের দিকে 1 ইঞ্চিস লেস করা হয়েছে। তো এটা হচ্ছে ফ্রন্ট বডিস ব্লক। এই ফ্রন্ট বডিস ব্লকে সেম ব্যাক বডিস ব্লকও করতে হবে। এখানে লাইনগুলোকে জাস্ট এক্সটেন্ড করে নেওয়া। প্রথমেই লাইনগুলোকে এক্সটেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো সেম মেজারমেন্টটা এসে গেল এখানে ব্যাক বডিসের ক্ষেত্রেও, যেখানে বাস্ট লাইন থেকে 7 ইঞ্চিস নিয়ে নিতে হবে এবং ওয়েস্টেও 7 ইঞ্চিস নিয়ে নিতে হবে। নিয়ে নেবার পরে মিডল লাইনটা জাস্ট এক্সটেন্ড করে দুটো পার্টে এটাকে বিভক্ত করে দিতে হবে। এবার দেখতেই পাচ্ছ সেম মেজারমেন্ট নেওয়া হয়েছে। ক্রস ব্র্যাকে
5.5-এ পয়েন্ট করা হয়েছে। এবার লাইনটাকে সেম একটু টেনে দিতে হলো এইভাবে। তো এবার 5.5-এর যে একটা মিড পয়েন্ট বার করে নেওয়া হলো, ঠিক ফ্রন্ট পার্টেরই মতো একটা মিড পয়েন্ট বার করে নেওয়া হয়েছে। এবার ক্রস ব্যাক থেকে 1 ইঞ্চিস ডাউন করে আর 1/2 ইঞ্চিস এক্সটেন্ড করে শোল্ডার লাইনটা করে নিতে হবে। শোল্ডার লাইনটা এইভাবে ড্র করে নিতে হবে ব্যাক পার্টের ক্ষেত্রেও। আর সেমভাবে এখানে আর্মহোল ডেপথ লাইনটা এই আর সাথে ক্রস ব্যাক লাইনটা জুড়ে দিতে হবে। দেওয়ার পরে একটা মিড পয়েন্ট বার করে নিতে হবে। আর আর্মহোল ডেপথ লাইনের একটা মিড পয়েন্ট বার করা হলো সেম একই মেজারমেন্টে 2.3-তে একটা মিড পয়েন্ট বার করে এইভাবে স্মুথ কার্ভ দিয়ে একটা ব্যাক আর্মহোল শেপ দিয়ে দেওয়া হলো। দেখতেই পাওয়া গেল সেম মেজারমেন্ট চলে এসেছে। এবার 1 ইঞ্চিস ওয়েস্ট লাইনে 1 ইঞ্চিস লেস করে দেওয়া হলো এখানে সে মেজারমেন্টের জন্য, সিম অ্যালায়েন্সের জন্য। এবার এইভাবে ড্রাফটিংটাকে আমি কাট করে নিলাম, ব্যাক পার্টটা আর ফ্রন্ট পার্টটাকে কাটিং করে নিলাম। এরপর আমি স্লিপটা ড্রাফটিং করে দেখাবো, ভিডিও দেখতে থাকো। আর অবশ্যই ভিডিও কেমন হচ্ছে কমেন্ট করে আমাকে জানিও প্লিজ। সাবস্ক্রাইবটা দিতে ভুলো না, অল নোটিফিকেশানে ক্লিক করতেও ভুলো না। ফ্রন্ট এবং ব্যাকের নেকলাইনের জন্য তোমরা নিজেদের অ্যাকর্ডিং অনুযায়ী তোমরা যে মেজারমেন্ট নিতে পারো। এখানে আমি 3 ইঞ্চিসে একটা মেজারমেন্ট নিয়ে এইভাবে স্মুথ কার্ভ দিয়ে কাটিংটা করলাম। তো দেখতেই পাচ্ছ বেসিক স্লিপটা এখানে আমি রেডি করা আছে। তো বেসিক স্লিপটার জন্য দেওয়া ছিল 22 ইঞ্চিস বাস্ট রাউন্ড ছিল। তো 22 ইঞ্চিস বাস্ট রাউন্ডের কে 4 দিয়ে ডিভাইড করলে হয়ে যাচ্ছে 5.5 ইঞ্চিস থেকে 1/2 ইঞ্চিস মাইনাস করলে হয়ে যাবে 5 ইঞ্চিস। এই 5 ইঞ্চিস হয়ে যাবে স্লিপ উইথ। এবার স্লিপ উইথের দিকে 1/2 ইঞ্চিস পরের দিকে একটা পয়েন্ট করে নিতে হবে স্লিপ উইথের জন্য। স্লিপ লেন্থ এখানে 4.5 ইঞ্চিস, বোথ সাইডেই কিন্তু এই পয়েন্টটা করতে হবে। তো বোথ সাইডে 4.5 ইঞ্চিস নিয়ে ABCD একটা ব্লক রেডি হয়ে গেল। এবার এই দুটো পয়েন্টকে একসাথে জয়েন্ট করে দেওয়া হলো। তো এইভাবে ABCD একটা ব্লক রেডি করার পরে এখানে দেখতে পাচ্ছ 9 ইঞ্চিস হচ্ছে ওয়েস্ট লেন্থ। এই ওয়েস্ট লেন্থের কে 3 দিয়ে ডিভাইড করতে হবে, করলে হয়ে যাবে 3। তো 3 ইঞ্চিস নিচে একটা পয়েন্ট করতে হবে এবং এই পয়েন্টটাকে এটা হলো ক্যাপ লাইন। এবার ক্যাপ লাইনটা দেখছো 6 ইঞ্চিস হয়েছে, 6 ইঞ্চিসকে 4 দিয়ে ডিভাইড করলে 1.5, প্রত্যেকটা পার্টের 1.5 ইঞ্চিস হয়ে যাচ্ছে। প্রথম পার্টেতে 1/2 ইঞ্চিস ওপরে একটা পয়েন্ট করতে হবে, সেকেন্ড পার্টেতেও দেখছো 1/2 ইঞ্চিস ওপরে একটা পয়েন্ট করতে হবে, থার্ড পার্টেতে 1/4 আর আপ অ্যান্ড ডাউন উভয় দিকেই কিন্তু দুটো পয়েন্ট করতে হবে। আর এইভাবে স্মুথ কার্ভ দিয়ে এখানে এটা ব্যাক শেপটা তৈরি হচ্ছে। এখানে ব্যাক আর্মহোল শেপটা এইভাবে করে নিতে হবে। এরপর ফ্রন্ট আর্মহোল শেপটাকে এইভাবে বসিয়ে নিতে হবে, এই পয়েন্টের সাথে ম্যাচ করে এইভাবে আর্মহোল শেপটা বসাতে হবে। স্মুথ কার্ভটাকে এইভাবে বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছ শেপটাকে এইভাবে করে নিতে হবে। তো এইভাবে আমার স্লিপ দেখতেই পেলে স্লিপটা রেডি হয়ে গেছে। এবং স্লিপটা এবার আমি ব্যাক শেপটা আর ফ্রন্ট শেপটা আমি কাটিং করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে স্লিপটা করতে হয়। তো এইভাবে কাটিংটা করে নেবার পরে টোটালটা কাটিংটা করে নেবার পরে এই শেপটা আমি দেখিয়ে দেবো কিভাবে কাটিং করতে হয়। এই দেখতেই পাচ্ছ এইটাকে এবার ফ্রন্ট শেপটাকে এইভাবে যেভাবে লাইনটা করা আছে সেই লাইন বরাবর শেপটা কাটিং করে নিয়ে আনফোল্ড করলে বুঝতে পারবে এটা হয়ে গেল ব্যাক শেপ আর এটা ফ্রন্ট শেপ। তো ভিডিও যারা দেখছো তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করো। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।